আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টেকনোলজিতে স্বাগতম। আমি সাইফ ইসলাম। আজ আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো, আহ, আপনাদের কিছু লেসন দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে অটোকেট। অটোকেট জিনিসটা আসলে আমরা সবাই মনে করি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য ইম্পর্ট্যান্ট, অনলি তারাই শিখে। বাট প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট যারা, তাদের জন্য এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। সো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার থিমটা থাকবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটা প্রতিষ্ঠানে যেসব কাজগুলো করতে হয় অটোকেটে, শুধুমাত্র সেই সব জিনিসগুলো নিয়ে আমি আসলে আলোচনা করব। আহ, প্রথমত, আমরা যারা মানে অটোকেটটা আসলে ওপেন করতে জানি বা এটা ইনস্টল করে আমরা ইনস্টলটা করতে জানি, তাদের জন্য আসলে আমি সেই ইনস্টলেশনটা দেখাচ্ছি না। আমি ডিরেক্টলি আমার লেসনটা শর্ট করার জন্য আমি আমি ওইটা দেখাচ্ছি না। আর আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যেসব ড্রয়িংগুলো জেনারেলি করতে হয় একটা ফ্যাক্টরিতে বা যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে, সেখানে সেই সব প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে যে ড্রয়িংগুলো হবে সেটার উপরে আলোকপাত করব। খুব সিম্পলি যেসব জিনিসগুলো আসলে আমরা করব, যেগুলো আমাদের কাজে লাগবে, আমরা অনলি সেটাই করব। আর আমি সেটাই দেখাবো, আপনারা ইজিলি এটা করতে পারবেন। প্রথমত হচ্ছে, আমাদের যে এখানে বিভিন্ন কমান্ডগুলো আছে সেটা সম্পর্কে জানা। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে কিছু কমান্ড আছে, রাইট সাইডে কিছু কমান্ড আছে, তারপর টপে কিছু কমান্ড আছে। এখানে অনেক ধরনের কমান্ড আছে। এগুলো হচ্ছে আমার ড্র টুলবার। এখান থেকে চাইলে আমি আরও টুলবার সিলেক্ট করতে পারি। এখানে আমি আমার প্রয়োজন মতো করে আমি সিলেক্ট করছি। এটা হচ্ছে ড্র টুলবার, ডাইমেনশন টুলবার, আরও কিছু এখানে লেয়ার্স আছে, মডিফাই আছে। তো আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করব। তো প্রথমত আমি যেটা বলবো, আমি অটোক্যাড ওপেন করার পরে, অটোক্যাড একটা নিউ ফাইল ওপেন যদি আমি করে থাকি, সেটা হচ্ছে আমি একটা নিউ ফাইল খুলতেছি, ওপেন। এখানে গিয়ে আমি একটা একদম নতুন একটা ফ্রেশ ফাইল আমি ওপেন করলাম। তারপর আমাদের আসলে এখানে যে যে টুলবারসগুলো আছে, এগুলো কাজগুলো আমাকে জানতে হবে। প্রথমে আমরা ড্র টুলবার সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে লাইন, যেটা দিয়ে আমরা যে কোনো ধরনের স্ট্রেট লাইন বা আমরা যে কোনো ধরনের লাইন আমরা আঁকতে পারি। এটা হচ্ছে লাইনের। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, এটাও সেম। এটা হচ্ছে পলি লাইন। এটা দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে, আমরা যদি চাই কোনো একটা এরিয়ার মেজারমেন্ট করতে, সেটা আমরা এটা দিয়ে করতে পারি। এটা আসলে খুব ইম্পর্টেন্ট না, আমাদের মেইনলি জানতে হবে যেটা, সেটা হচ্ছে লাইন, তারপরে স্কোয়ার, তারপরে আর্ক যেটা আছে সেটা, তারপরে সার্কুলার, তারপরে এইসব জিনিসগুলো আসলে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা যেহেতু শর্টকাটে আমরা আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে যেসব মানে কাজগুলো আসলে করতে হয় ইলেকট্রিক্যাল, অনলি ফর ইলেকট্রিক্যাল, সেই সব জিনিসগুলো আমরা আলোচনা করব। যেহেতু আমরা শর্টে সব কিছু করবো, সেই হিসেবে আমি এত বেশি ডিটেলে যাচ্ছি না। আমাদের যে জিনিসগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো অনলি আমি এখানে আলোচনা করব। তো আমার মেনলি এখানে আসলে কয়েকটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লাইন, তারপর আহ, আপনার সার্কুলার, এই রেক্ট্যাঙ্গেল যেটা আছে, সার্কেল আছে, তারপর আর্ক আছে, তারপর একটা মেক ব্লক আছে যেটা দিয়ে আমরা কোনো একটা ড্রয়িং করার পর সেটা ব্লক করতে পারি, ওইটারও সুবিধা আছে। তারপর এখানে হ্যাচ আছে, তারপর এটা হচ্ছে টেক্সট, তারপর ট্যাবল আছে। মেইনলি আমাদের এই জিনিসগুলাই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। তারপর লেফট সাইডে যে বারটা আছে সেখানে আছে, এটা হচ্ছে লিনিয়ার ডাইমেনশন, এটা হচ্ছে লাইন ডাইমেনশন, এটা হচ্ছে আর্ক ডাইমেনশন, এরকম কিছু ডাইমেনশন আছে। তো আমাদের মেইনলি আসলে লিনিয়ার ডাইমেনশন আর লাইন ডাইমেনশন আর আর্ক লেন্থ যেটা আছে সেগুলাই হয় এনাফ আমাদের কাজ করার জন্য। তারপর এই পাশে আছে আমাদের এটা হচ্ছে ইরেজ বাটন, যেটা দিয়ে আমরা কোনো কিছু ইরেজ করতে পারি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কপি। আসলে অটোকেটের একটা সুবিধা হচ্ছে, আমরা কোনো একটা জিনিস করে জিনিসটাকে আমরা কপি করতে পারি,
এই জিনিসটা আমাদের অতি দ্রুত হয়। আর আমাদের অটোক্যাডে আমি যেটা কাজ করতে গিয়ে, যেটা আমি প্র্যাকটিক্যাল যেহেতু কাজ করি, সেখানে গিয়ে আমি দেখি কফি যে ইয়াটা আছে ওইটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। আমি ধরেন একটা সুইচ আঁকলাম, ওই সুইচটা কিন্তু আমি একবার আঁকলে হচ্ছে, আমি আমার যেখানে যেখানে সুইচ বা যাই হোক, আমার যেখানে মাল্টি টাইম লাগবে সেখানে আমার ওই জিনিসটা কপি করে আমরা ইজিলি করতে পারি। সো আমাদের টাইম অনেক কম লাগবে। এটা হচ্ছে মিরর বাটন, এটাও তেমন একটা লাগে না, এগুলো আসলে সিভিলের বেশি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে মুভ বাটন, এটা আমরা যদি কোনো একটা জিনিস কপি না করে মুভ করতে চাই সেটার জন্য। তারপর এটা হচ্ছে রোটেট, আমরা কোনো একটা জিনিস আঁকলে সেটা যদি রোটেট করতে চাই সেটার জন্য হচ্ছে এটা। আর এটা হচ্ছে স্কেল বাটন, যেটা আমরা স্কেল করতে পারি। ধরেন আমি একটা ড্রয়িং করলাম, সেটা হচ্ছে সেটা আমার আরেকটু ছোটো করতে হবে, সেটা চাইলে আমি স্কেল দিয়ে পার্সেন্টেজ হিসাব করে আমি এটা ছোটো করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রিম। ট্রিম মানে হচ্ছে কাটা, আমরা কোনো কিছু চাইলে কাটতে পারি। এটা হচ্ছে এক্সটেন্ড, এক্সটেন্ড মানে হচ্ছে বর্ধিত করা। আমরা চাইলে এটা দিয়ে যে কোনো একটা লাইন বা যে কোনো একটা আহ, যে কোনো মানে লাইন বা ওই রকম কোনো কিছু থাকলে ওইগুলোকে যদি আমরা এক্সটেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে এক্সটেন্ড করতে পারি। এরপরে আরও কিছু আছে এখানে, এগুলো আমাদের আসলে ওইভাবে প্রয়োজন হবে না। আর এরপরের যে ইয়েটা আছে সেটা হচ্ছে এক্সপ্লোড, যেটা দিয়ে আমরা কোনো একটা ব্লক বা মানে কোনো একটা ব্লককে আমরা আসলে এক্সপ্লোড মানে এটা বিস্ফোরণ ওই রকম আর কি, ওইটা আমরা এক্সপ্লোড করতে পারি, এটা ভেঙে ফেলতে পারি ওইটা দিয়ে। সো আমাদের এই জিনিসগুলো আসলে ড্রয়িং করতে গিয়ে মেইনলি ইম্পর্ট্যান্ট, কোনো একটা ড্রয়িং। আর কোনো একটা ড্রয়িং ফাইল তো ইজিলি খোলা যায় যদি অটোক্যাডটা ইনস্টল করা যায়। আর তো বড় যেটা, ওইটা এইভাবে আমাদের যে কার্সরের যে উপরে বাটনটা আছে ওইটা দিয়ে আমরা চাইলে ছোটো বড়ো করতে পারি। বা এখানে অপশন আছে, এটা প্যান রিয়েল টাইমে, এটা দিয়ে আমরা চাইলে নাড়াচাড়া করতে পারি, এটা জুম ইন জুম আউট করতে পারি। তো আমরা শুরু করতে পারি। আমরা সিম্পল এই লেসনে কিছু সিম্পল কাজ দেখব, যেটা দিয়ে আমরা ইজিলি আসলে কাজগুলো করতে পারি। তো আমরা এখন একটা ড্রয়িং করব। এটা হচ্ছে আমরা লাইন কমান্ড নিয়ে একটা সুইচ আঁকবো। সুইচটা আমরা যে কোনোভাবে আঁকতে পারি, আমাদের সিম্বল অনুসারে, আমরা স্ট্যান্ডার্ড সিম্বল অনুসারে আঁকতে পারি। তো আমি প্রথমে লাইনটা আঁকা শেখাবো আপনাদের। লাইন তো সিম্পল, খুবই সিম্পল। এই যে আমার লাইনটা মানে আঁকা বাঁকা আমি করতে পারতেছি। আমি যদি এটাকে সোজা করতে চাই, আমার এখানে কিছু নিচে অপশন আছে, স্ন্যাপ, গ্রিড, অর্ধ, পোলার, ও স্ন্যাপ, ও ট্রেক, ডাক্স, এগুলো ইম্পর্ট্যান্ট। আমি এইসব জিনিসগুলো নিয়ে আমার নেক্সট যে ভিডিওটা হবে সেটাতে আমি আলোচনা করব। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি একটা অপশন দেখাচ্ছি অর্থ। এটার কাজটা কি সেটা আসলে এটা ইম্পর্ট্যান্ট, অন্যগুলো চেয়েও, অন্যগুলোও ইম্পর্ট্যান্ট, বাট পরে আমি এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আমি এই যে লাইনটা নিলাম এটা আঁকা বাঁকা হচ্ছে, আমার লাইনটা এই টাইপের হচ্ছে। আমি চাইলে এটা সোজা এইভাবে আঁকতে পারি, বাট আমি চাচ্ছি যে আমার লাইনটা একদম সোজা হবে, কোনো ইয়া হবে না। তো আমি কি করব সেটার জন্য প্রথমে লাইন কমান্ডটা নিব। লাইন কমান্ডটা নেওয়ার পরে আমার আমি যদি ড্রয়িংটা আঁকতে যাই, এই যে আমি একটা লাইন আঁকবো, এটা এখন কিন্তু নর্মালি কিন্তু আমি আমার সেটিংয়ে ও স্ন্যাপ ও ট্রেক এগুলো আছে বলে এটা নর্মালি সোজা লাইনে হচ্ছে, বাট এক্স্যাক্টলি হচ্ছে না। আমি সোজাভাবে ধরছি বলেই এটা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে মানে এটা সোজা হবে একদম। তাহলে আমি আমার কিবোর্ডে যদি আমি F8 প্রেস করি তাহলে আমার এটা কাজ হচ্ছে, তখন এটা অর্থ অপশনে চলে যাচ্ছে অটোমেটিক। এই যে অটোমেটিক অর্থ অপশনে চলে গেছে, এটা এখন আমি চাইলেও আমি বাঁকা করতে পারবো না, এটা সোজা হয়ে গেছে। আমি যদি আবার এটা F8টা প্রেস করি আবার, তাহলে আমার অর্থ অপশনটা উঠে যাচ্ছে। আমি এটা যে কোনো দিকে আমি এটা চাইলে মুভ করতে পারতেছি, সোজা, বাঁকা, ওইভাবে আমি ওই অপশনটা আমি ইয়ে করতে পারতেছি। আমি চাইলে এইভাবে লাইনটা আঁকতে পারি। আর আসলে লাইনটা খুব ইম্পর্ট্যান্ট যে কোনো কিছু ড্রয়িংয়ের ক্ষেত্রে। আমি আবারও দেখাচ্ছি, সেটা হচ্ছে লাইন কমান্ডটা প্রথমে নিলাম। আহ, এখন আঁকা বাঁকা আমি চাইলে যে কোনো দিকে আঁকতে পারবো। আমি যদি চাই শুধু সোজাই আঁকবো, তাহলে আমার সেই জন্য আমার F8 প্রেস করতে হবে, অথবা অর্থতে আমি প্রেস করলে আমার এটা সোজা হয়ে যাচ্ছে। আমি চাইলে এখন একটা আহ, আঁকতে পারি। এই যে আমি একটা সোজা একটা বক্স আঁকলাম। যাই হোক, এটা হচ্ছে লাইনের। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলটাও ইম্পর্ট্যান্ট। এই যে আমি একটা রেক্টেঙ্গেল আঁকছি। রেক্টেঙ্গেল কমান্ডটা নেওয়ার পরে, এই যে এখান থেকে রেক্টেঙ্গেল কমান্ডটা নেওয়ার পরে আমি এই যে রেক্টেঙ্গেল আঁকলাম।
এইভাবে আমরা চাইলে, আর এটা ছোট বড় করার জন্য আমি আগেও বললাম আমাদের যে মাউসটা থাকবে সেটার যে ওই বাটন যেটা থাকবে সেটা ঘোরালেই ছোট বড় হবে, অথবা এখান থেকেও আমরা চাইলে ছোট বড় করতে পারি জুম ইন জুম আউট দিয়ে। যাই হোক, স্কেপ দিলে এটা অপশনটা চলে যাবে। যে কোনো কিছুর ক্ষেত্রে আমি কোনো একটা কমান্ড নিলে কমান্ডটা থেকে যদি আমি সরে আসতে চাই, কমান্ডটা যদি আমি ইয়ে করতে চাই, তখন আমাকে স্কেপ কিবোর্ড থেকে স্কেপ প্রেস করতে হবে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সার্কুলার যেটা আছে, আমরা সার্কেল যেটা আছে সেটা আমরা আঁকবো। সার্কেল কমান্ডটা নেওয়ার পরে ইজিলি এটা প্রেস করে যখন আমরা ইয়ে করব তখন আমরা সার্কেলটা ইজিলি আঁকতে পারি। তো মেনলি এই তিনটা জিনিস আসলে ইম্পর্ট্যান্ট। এই তিনটা জিনিস নিয়ে অনেক কাজ করা যায় আমি যা দেখলাম। আমি যদিও ওইভাবে আমি সিভিলের ড্রয়িং করি না, আমি অনলি ইলেকট্রিক্যাল ড্রয়িং করি। আমিও এইভাবে করতে করতে এই লাইন কমান্ড এইসব এগুলো দিয়ে করতে করতে আমার ড্রয়িং ইয়ে থেকে মোটামুটি প্র্যাকটিক্যালি কাজ করতে করতে আমার জিনিসগুলো আয়ত্তে চলে আসছে। আপনাদেরও ইজি হবে, কেননা আমি অনেক ইজিলি জিনিসটাকে দেখাবো আপনাদেরকে। এখন যাই হোক, আমি অনেক কিছু তো আঁকলাম এখানে। এখন আমি একটা জিনিস আঁকবো, সেটা হচ্ছে আমি একটা সুইচ আঁকবো। আমরা সুইচের সিম্বল জানি, আমি একটা সিম্পল একটা সিম্বল দিয়ে আমি একটা সুইচ আঁকবো। সেটা হচ্ছে শুধুমাত্র লাইন কমান্ড দিয়ে আঁকবো আমি জিনিসটা। প্রথমে আমি লাইন কমান্ডটা নিলাম, এখান থেকে আমি অর্থতে আছে যেহেতু আমার সোজা আঁকতে হবে, এটা এটা হচ্ছে লাইন আঁকলাম। আমরা যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আমরা তো নর্মালি সুইচের সিম্বলটা জানি। এখন অর্থটা তুলে দিব কারণ আমার এটা বাঁকা করতে হবে। এভাবে ধরে আমি ইয়ে করলাম, তারপর আমি চাইলাম এটা সোজা থাকবে। এটা আমার একটা সুইচের সিম্বল হয়ে গেছে। আমি জাস্ট আমার কিছুই করি নাই, আমি অনলি আমার লাইন কমান্ডটা ইউজ করে আমি এটা আঁকলাম। নর্মালি যে কোনো ড্রয়িংয়ে কিন্তু এই জিনিসটা সুইচটা এভাবেই দেখাই, আরও অনেকে অনেকভাবে দেখায়, অনেকে বিভিন্নভাবে দেখায়। আমি আপনাদেরকে দুই একভাবে দেখাবো। যাই হোক, তারপর হচ্ছে আমি অন্যভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে। যেটা হচ্ছে আমি যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করার জন্য এখন এটাকে মার্ক করে এভাবে মার্ক করে ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে, অথবা ইরেজ দিলে মার্ক করে ইরেজ দিলে আমি এই জিনিসটা ডিলিট করতে যাচ্ছি, এটা যদি আমি ইরেজ করতে চাই তাহলে আমি এই ইরেজে দিলে আমার এটা ইরেজ হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি অন্যভাবে আঁকবো। অন্যভাবে হচ্ছে আমি দুইটা সার্কুলার বক্স নিব। এটা লাইন কমান্ডটা নিব। আমি চাইলে এখন এটা থেকে এটা আমরা এইভাবে না এঁকে এইভাবে আঁকতে পারি। জিনিসটাকে আমি কপি করে
আমরা এটাকে এইভাবে আঁকতে পারি সুইচটাকে। তারপর আরেকটা অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এগুলো যদি আমি ডিলিট করে দিই, মানে ওপেন সুইচ ক্লোজ সুইচ এগুলো বোঝানোর জন্য আর কি যেটা করতে হবে সেটা আমি চাইলে সার্কেল দিয়েও আঁকতে পারি। সার্কেল দিয়ে যদি আমি আঁকি সেটা হচ্ছে আমি এখানে আমি ট্রিম অপশনটা ইউজ করব। আসলে এগুলো হচ্ছে শর্টকাট। এখানে ক্লোজড হয়নি, আচ্ছা যাই হোক আমি সেটা আরেকটু বড় করব। আমরা চাইলে এটাকে অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা ট্রিম করতে পারি। আমার এটা লাগতেছে না, এটা লাগতেছে না, এটা লাগতেছে না। আমরা চাইলে এভাবে একটা ক্লোজড, মানে একটা ক্লোজড সুইচ আঁকতে পারি, ওপেন সুইচ ক্লোজড সুইচ। তো আমাদের মেইনলি হচ্ছে এটা। আরও অনেক ধরনের সিম্বল যেগুলো আছে সেগুলো আসলে আমরা স্টেপ আঁকতে পারি আমাদের ইয়ে অনুসারে। এটা হচ্ছে সিম্পল একটা সুইচ এঁকে দেখালাম। আরও অনেক ধরনের ড্রয়িং আছে, তো আমি বলবো আপনারা শুরু করে দেন। আপনারা আমি যেটা আঁকলাম সেটার মতো করে আপনারা ওই এই টাইপের যে সিম্বলগুলো আছে এগুলো আঁকার চেষ্টা করেন। অনেক ধরনের সিম্বল আছে, যেমন ধরেন আমি যদি এখানে একটা রেজিস্টার রাখতে চাই, রেজিস্টারটা কীরকম হবে। অর্থতে অপশন গেলাম, অর্থ অপশনে গেলাম, এটা সোজা হলো এখান থেকে। এরপরে এটা আমি অর্থটা এফেক্ট দিয়ে তুলে দিলাম। এরপরে চাইলে আমি এটা এইভাবে করে আমার রেজিস্টারের সিম্বল অনুসারে আমি চাইলে এইভাবে করে আঁকতে পারি। এটা আসলে আমার জানার উপরে ডিপেন্ড করতেছে আমি কিভাবে আঁকবো সেটা। এই যে আমার রেজিস্টারের সিম্বল হয়ে গেল। ঠিক সেমভাবে আমরা যে কোনো কিছু, আমরা এখন যদি ক্যাপাসিটর রাখতে চাই তাহলে ঠিক সেমভাবে আমরা লাইন দিয়ে কাজটা করতে পারবো। লাইন দিয়ে কাজটা করতে পারবো আমরা। অর্থ দিলাম, সেমভাবে সেম একটা কপি করতে পারি আমরা। কপি অপশনটা দেখি, আমরা কপি করে আমরা একটা কপি করে আঁকলাম। ঠিক সেমভাবে আমরা এখন একটা লাইন আঁকবো মাঝখানে। আমরা তো জানি সবাই ক্যাপাসিটর সিম্বল কীরকম হয়। এখান থেকে ধরে আমরা মিড পয়েন্ট হিসাব করে আমি আঁকলাম, আমার ক্যাপাসিটর হয়ে গেছে। এই ধরনের আরও যে সিম্পল সিম্বলগুলো আছে এগুলো চাইলে আমরা ইজিলি লাইন কমান্ড নিয়ে আমরা কাজ করতে পারি। আমি যদি চাই আমি এটাকে এখানে 3টা রেজিস্টার ইয়ে করব, আমি এটাকে আমি 3বার ইয়ে করব, তাহলে এটা করার জন্য আমাকে কী করতে হবে, কপি করতে হবে। আমি আমার ইচ্ছা মতো আমি যতটা খুশি আমি কপি করতে পারি। আমার একবার রাখলে হয়ে যাচ্ছে। এই যে আমি একবার রাখলাম, আমার ঠিক সেমভাবে আমি যদি একটা এই সুইচটাকে যদি আমি সেমভাবে করি অনেকভাবে আঁকা যাবে। এটা দিয়ে আমি যদি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হিসাব করি, এগুলো যদি একটা ব্রেকার হয়ে থাকে, এই যে আমি একটা বাস বার রাখলাম, এখান থেকে আমি একটা মেইন ব্রেকার আঁকতে পারি চাইলে। এটা করার জন্য কি করতে হবে, সেমভাবে একদম ইজি আঁকলাম, এই ব্রেকার থেকে এখানে আসলো। এবার আমি চাইলে এখানে টেক্সট লিখতে পারি, আমার এটার সাইজ কত। টেক্সটটা লেখার জন্য এই যে এখানে টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশনে গেলে মাল্টিলাইন টেক্সট আমি ক্লিক করলাম, এখানে একটা বক্স আসবে। এই যে আমি এখানে চাইলে এটাকে একটু বড় করতে পারি, আমার লেখা অনুসারে এটা অটোমেটিক বড় হবে। আমি লিখি এটা আমার ধরি এটা 100 এমসের এমসিসিবি একটা এনসিসিবি। আমরা এটা লিখে দিলাম। এখানে লেখাতে টেক্সট হাইট আছে, টেক্সটের কালার কীরকম হবে সেটা আছে। আমি চাইলে টেক্সটটা রেড করতে পারি, এটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করে আমি এটাকে রেড করে দিতে পারি। রেড করলাম, আমার টেক্সটটাকে করতে পারি। আমার টেক্সটটা এখন ছোটো আছে 0.20, এটাতে আমি যদি এটা 2 দিই তাহলে আমার এটা লেখাটা বড় হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা লিখতে পারি। এখন এই অন্যান্য যেগুলো আছে সেগুলোতে সেই টেক্সটটা কপি করে আমরা এডিট করে আমরা ইজিলি কাজটা করতে পারি। আমি আসলে অনেক দেখাচ্ছি, জিনিসটা হচ্ছে মানে শর্টকাটে শেখার জন্য।
অটোক্যাডটা একটা বিশাল ব্যাপার, আর সম্পূর্ণ হচ্ছে আপনি যেভাবে এটাকে ইউজ করতে চান সেভাবে চাইলে আপনি ইউজ করতে পারেন। আপনার কমান্ডগুলো জানা থাকলে আপনার ড্রয়িং আপনার সেন্স অনুসারে আপনি আঁকতে পারবেন। সো এখানে আমি আর এটা নিয়ে বিশদ আলোচনা করছি না, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমি যে কমান্ডগুলো দেখালাম সেগুলা আপনারা নিজেরা নিজেদের যে সিম্বলগুলো জানেন সেগুলো আঁকেন শুরুতে, লাইনটা আঁকেন, লাইন কিভাবে সোজা করবেন আবার বাঁকা করবেন, এইসব জিনিসগুলো যদি আপনারা আমার এই লেসনটা দেখে একবার দুবার প্র্যাকটিস করেন, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনারা নিজেরাও মানে ইজিলি করতে পারবেন, আঁকতে পারবেন। যেসব জিনিসগুলা আপনি এই লাইন দিয়ে আঁকতে পারবেন সেসব জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করুন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কপি বাটন যেটা আছে সেটা, তারপর ইরেজ বাটন আছে, এখানে মুভ বাটন আছে, তারপরে রোটেট বাটন আছে, এগুলো নিয়ে আমি আরও সামনে আলোচনা করব। আচ্ছা, আমি মুভ বাটনটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমি একটা জিনিস মুভ করতে যাচ্ছি, সেটা আমি কি করব, আমার মাউসটা নিয়ে গিয়ে আমি যে জিনিসটাকে মুভ করতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করব। আমি এই জিনিসটাকে মুভ করতে যাচ্ছি, এটা একেবারে মুভ হয়ে যাবে, কপি হবে না। এই যে মুভ হয়ে গেল। আমি যদি এটাকে আগের জায়গায় নিয়ে আসতে চাই তাহলে আমাকে যেতে হবে ঠিক ওয়ার্ডের মতো আর কি, আন্ডু রিডু যেটা আছে, কন্ট্রোল জেড দিলে এটা আমার আগের জায়গায় চলে আসতেছে। যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে আপাতত ফার্স্ট লেসন হিসেবে আপনাদেরকে এগুলো রিকমেন্ড করব, আপনারা এগুলো প্র্যাকটিস করেন। আর যেহেতু যাদের বাসায় কম্পিউটার আছে, সবার বাসায় আশা করি কম্পিউটার আছে, সো অটোক্যাড ইনস্টল করে নেন। ইলেকট্রিক্যাল স্টুডেন্ট বলে যে অটোক্যাড লাগবে না তা কিন্তু না, অটোক্যাড এখন অনেক ইম্পর্টেন্ট, সবারই লাগতেছে। ইভেন যারা নন টেক ডিপার্টমেন্ট, যারা নন টেকের, ইভেন তারাও কিন্তু অটোক্যাডটা জাস্ট ওপেন করবে, দেখবে, খুলবে, এটার জন্য কিন্তু শিখছে। আমি দেখলাম যে কোনো কোম্পানিতে জিএম বা নন টেকের হলেও ওরাও কিন্তু অটোক্যাডটা জানা থাকলে কোনো একটা ড্রয়িং আমি দেখতে পাচ্ছি বা ড্রয়িংটা আমি প্রিন্ট করতে পারবো, এইসব জিনিসগুলোও যদি আমি জানতে পারি আমার আসলে অনেক কাজে আসবে এই জিনিসগুলো। আর এইসব টেকনিক্যাল জিনিসগুলো আসলে আহ, অনেক আপনার যে কোনো একটা কোম্পানিতে কাজ করতে গেলে সেটা একটা বাড়তি প্রফেশনাল স্কিল হিসেবে দেখে। সো আশা করি আমার অগোছালো স্পিচ আপনাদের খুব বিরক্ত লাগতেছে। ফার্স্ট টাইম আমি একটা ভিডিও আপলোড করতেছি, সো আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আমি ইন্সপায়ার হব, আরও ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। আর শেয়ার করবেন। আমি আসলে চাচ্ছি আমরা যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছি আমরা শিখি, আমরা খুব সিম্পলি শিখি অনলাইনে। সো আপনারা ট্রাই করেন, আমি আছি। আমি নেক্সট টাইম আরও একটু ডিটেলে আমি আরও কিছু সিম্বল, তারপর সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কীভাবে আঁকবো এসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা কমান্ড যেগুলো আমি বললাম সেগুলো আপনারা একটু ট্রাই করুন। এই আজকে এতটুকুতে আমি সমাপ্ত করতেছি। আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।